আমি অরিন্দম বাবুকে প্রশ্ন করবো। অরিন্দম বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একটা দল কি কোনো শংসাপত্র বানাতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি পার্টিকে নির্দেশ দিয়েছি এবং সরকারকে বলেছি কাগজপত্র বানিয়ে দিতে। পার্টি কনসা কাগজ বানাবে? অভিযোগ উঠছে যে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য কাগজপত্র বানিয়ে দেওয়া হচ্ছে। অন আ সিরিয়াস নোট, কোন সরকার কোন পার্টি কি এই কাজ করতে পারে? উত্তর দিন স্যার। ব্রিটিশ আমলে এক সময় আইপিএস হতো না, আইপি হতো। ব্রিটিশ আমলে আইসিএস, সেই সময় কিন্তু প্রে ডিগ্রি দেখা হতো। এখন পে করলে ডিগ্রি পাওয়া যায়। সেই ডিগ্রির গুরুত্ব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হতে পারে, আউট অফ পশ্চিমবঙ্গে কোনো গুরুত্বই নেই। এবার আপনাকে বলি, আপনারা যে আজকে আলোচনা করেছেন, আপনারা জানেন যে 5 দিন আগে ক্যালকাটা হাইকোর্ট একটা অসাধারণ একটা রায় দিয়েছে এবং তাতে অনেকে খুশি, অনেকে বিস্মিত হয়েছে। সেটা ক্যালকাটা হাইকোর্ট। এবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে আপনাদের একটা তথ্য দিচ্ছি। যারা দর্শকবৃন্দ আছেন তারা যদি কোনোদিন সন্দেহ প্রকাশ করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে নথি দিয়ে দেবো। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট প্রথম বলে দিয়েছে যে এসআইআর নিয়ে কোনো হাইকোর্ট অফ ইন্ডিয়া কোনো জায়গায় কোনো হাইকোর্ট আজকে শুনানি শুনতে পারবে না। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের সুপ্রিম কোর্টে জানাতে হবে। কিশোর, তোমাকে আমি বলি যে সুপ্রিম কোর্ট গত 5 তারিখে যে বক্তব্যটা দিয়েছে যে কয়েকজন মারা যাচ্ছে, অসুস্থ হয়েছে, একটা বিস্ফোরক, শোনো, কোর্ট আনকোর্ট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের নিযুক্ত এই আধিকারিকরা এই ধরনের কাজ করতে বাধ্য, মানে বিএলও, যাতে বিএলও এন্ড আদার্স কোনো সমস্যায় না পড়েন পশ্চিমবঙ্গ সরকারকেই তা সুনিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়া থাকাকালীন ইলেকশন কমিশনের প্রয়োজন মাফিক পর্যাপ্ত সংখ্যক কর্মী যুক্ত করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং স্মরণ করিয়ে দিয়েছে ভাই, যিনি জনস্বার্থ মামলা যদি শুনে থাকেন আপনি একটু বলবেন, সুপ্রিম কোর্টে মিস্টার জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্ট ডিভিশন মনে করিয়ে দিয়েছে যে আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32 ক্লজ 36 এবং জনপ্রতিনিধিত্ব আইন হচ্ছে গিয়ে স্পষ্ট বলেছে 16-এ কি লেখা আছে। যারা বক্তব্য রাখছেন তারা কি ভারতীয় সংবিধানের বাইরে না ভারতের বাইরে? আপনারা আজকে যুক্ত হয়েছেন ভারতের সংবিধানের জন্য, সে প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক। যদি কেউ এই কথা বলে থাকে, আমি মনে করে থাকি আজকে যারা নাকি আজকে 2208 জন বোধ, যেটা শুনেছিলাম বিএলআরও থেকে নানা রকম বুথ থেকে নাকি সমস্ত মানে অকাল মৃত্যু নাশ কবচ পড়ে বসে আছে, এখন সেটা নেমেছে, তোমরা দেখালাম যে 2 জনে নেমেছে। আমি বলবো শুধু তাদেরকে এখানে তাড়ানো হবে না, ফরেন্স অ্যাক্টে তাদের এগেইনস্টে অ্যাকশন করতে হবে, অ্যারেস্ট করতে হবে। এবং যারা নাকি শোয়িং হোস্টাইল অ্যাটিটিউড, যে সমস্ত আজকে রাজনৈতিক কর্মী আজকে তাদেরকে বাধ্য করিয়েছে, তাদের এগেইনস্টও কিন্তু ইলেকশন কমিশনের সিরিয়াস অ্যাকশন নিতে হবে। কারণ ভারতের সমস্ত জায়গায় আজকে 12টি স্টেটে যেখানে হচ্ছে, সমস্ত জায়গায় কেরালাকে আমি দেখলাম এই কয়েকদিন পরশুদিন দেখলাম একটা অনুরোধ করেছে যে আপনারা এটা এক্সটেনশন করতে পারলে ভালো হয়। কিন্তু আমার বক্তব্যটা নিয়ে প্রবলেম, বক্তব্যটা হচ্ছে সবাই বহাল তবিয়তে এখানে থাকবেন, কাগজপত্র লাগলে পার্টি এবং সরকার বানিয়ে দেবে। মানে অন দ্য ফেস যদি বলি, এই বক্তব্যটা খুব ডিস্টার্বিং যে সবাই বহাল তবিয়তে কেন থাকবে? অনুপ্রবেশকারীরা তো থাকতে পারবে না বহাল তবিয়তে। ভাই আমি তোমাকে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে সাংবিধানিক একটা স্বীকৃতি রয়েছে, উনি এ কথা কার কি করে বলে? যদি বলে তাহলে রাইট, আর যদি বলে থাকে এটা লোকসভায় উঠছে না কেন? তুমি আমাকে এই কথাটা বলো যে লোকসভাতে 543 জনের মধ্যে একজন এমন বক্তব্য রাখছে মনে হচ্ছে সব অধীর। এটা কি উচিত? এথিক্স কমিটি রয়েছে। মুখ্যমন্ত্রী যদি আজকে এই কথা বলে থাকে, আমি অ্যাজ এ পিপল অফ মডার্ন ডেমোক্রেটিক মনে করে থাকি যে মুখ্যমন্ত্রী তার ইঙ্গিত থেকে বলেছে। কিন্তু আমি মনে করে থাকি অনুপ্রবেশকারীদের কোনোভাবেই এই পশ্চিমবঙ্গ ভারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।